নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি লাউ শাকের একটা রেসিপি। চটজলদি ঘরোয়া থাকা কিছু উপকরণ দিয়ে লাউ শাকের যদি এরকম একটা রেসিপি করেন তাহলে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা লাউ শাকের ডাঁটা খেতে পছন্দ করে এইভাবে রান্না করলে কিন্তু বেশ জুসি লাগবে এবং সুস্বাদুও লাগবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন লাউ শাকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে। ছোটরাও কিন্তু খুব ভালোভাবে খাবে এবং যদি কেউ অসুস্থ থাকে, মুখে স্বাদ চলে যায়, তাহলে লাউ শাকের এই রেসিপিটা করলে এর ডাঁটাগুলো এতটাই সুস্বাদু হয় যে খেতে খুব ভালো লাগবে এবং তাদের মুখের স্বাদও ফিরে আসবে। পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানান। আমি এখানে কিছু লাউ শাক নিয়ে নিয়েছি, ডাঁটা সহ টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর কিছুক্ষণ জল ঝরিয়ে রেখে দেবেন, একটা ঝুড়িতে ধুলেই ভালো, তাহলে প্রপার জলটা ঝরে যায়। আর নিয়ে নিলাম একটা পাত্রে ডুমু ডুমু করে কিছু আলু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। কড়াই গরম হতে ওখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হতেই আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবেন, মিডিয়াম করার কোনো দরকার নেই। আলুগুলোকে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় আমি কোনো প্রকার নুন কিংবা হলুদ দিচ্ছি না, শুধুই আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে আমার। এই সময় আমি যে লাউ শাক আর লাউ ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। লাউ শাক বা ডাঁটার পরিমাণ যদি অনেকটা পরিমাণ হয় তাহলে প্রথমে হাফ দিয়ে দেবেন, হাফ দিয়ে নাড়াচাড়া করে একটু কমে যাওয়ার পর বাকি অংশগুলো দিয়ে দেবেন। লাউ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া আমি করব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে ততটাই সুন্দর হয়। অবশ্যই তোমরা করো এবং আমাকে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগছে। নুন হলুদ দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ খুব সাবধানে নাড়াচাড়া করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে কড়াই থেকে বাইরে না বেরিয়ে যায়। গরম হিটে খানিকটা শাক মজে আসলে বাকি শাকের টুকরো এবং ডাঁটার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে জানিও। আমি চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করা যায় এরকমই আমি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাউ শাকগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে আঁচটা মিডিয়াম করে গ্যাসে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম খানিকটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ মতন সর্ষে। সর্ষেটা আমি সাদা এবং কালো সর্ষে দুটো আমার মেশানো থাকে, তাই 1 চামচ মতন সাদা আর কালো সর্ষে নিলাম। আর নিলাম 2 চামচ পোস্ত। আগেই কিন্তু লাউতে অল্প পরিমাণ নুন দেওয়া আছে, তাই এখানেও একটু আন্দাজ মতন তোমরা নুনটা দিও। আর যে কাঁচা লঙ্কাগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। প্রথমে শুকনোভাবে ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে, তারপর সামান্য জল দিয়ে সর্ষে এবং পোস্তের একটা ফাইন পেস্ট আমি করে রাখছি। সর্ষে পোস্তের ফাইন পেস্ট করতে করতে ওইদিকে আমার শাক আর ডাঁটা খানিকটা মজে গেছে। দেখতেই পাচ্ছ আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণ জলও বেরিয়েছে।
সেটা খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা অন্য পাত্রে গরম জল করে রেখেছিলাম ডাঁটাগুলো যাতে প্রপার সেদ্ধ হয়, তাই সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম। মোটামুটি 1 কাপ মতন জল দিয়ে দিলাম যে ডাঁটাগুলো আরও ভালো সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে তোমরা আবারও ঢাকা চাপা দিতে পারো, আবার না দিলেও হয়। ঢাকা চাপা দিলে তাড়াতাড়ি কুক হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায়। দেখতেই পাচ্ছ ডাটার রঙটা কতটা বদলে গেছে, তার মানে এই ডাটাগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরমভাবে সেদ্ধ করে নিতে হবে। ডাটাটার মধ্যে অল্প জল এখনও আছে, জল থাকতে থাকতে পুরোনো শুকনো হতে হতে যে শস্য পোস্তর পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারে যেটুকু পেস্ট লেগে আছে সেইটুকু জল দিয়ে সামান্য পরিমাণ জল দেবো, বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই। জল দিয়ে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে পোস্ত এবং সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ জল দিয়ে ওর গায়ে যেটুকু সর্ষে পোস্ত পেস্ট লেগে আছে সেইটুকু জল আমি আরেকটু এক্সট্রা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর যদি তোমাদের মনে হয় যে লবণ আর একটু দিতে হবে, তাহলে এই সময় লবণ দিও, না হলে না দিলেও চলবে। কিছুক্ষণ এবার আমি ফুটতে দেবো, সর্ষে পোস্তর পেস্টটা খুব ভালো করে সাথে মিশে যাবে এবং এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু একদম দিতেই হবে, না হলে কিন্তু নিরামিষ রান্না একদমই ভালো লাগে না খেতে। আর পোস্ত রেসিপিতে চিনিটা তো দিতেই হবে, তাই 1 চামচ চিনি দিলাম। এছাড়া শাক কিংবা ডাঁটাতে যদি চিনি না হয় তাহলে একটু পানসা পানসা এবং খাড় খাড় মতো মনে হয়, তাই চিনিটা কিন্তু দিতে হবে। চিনি দিলে লঙ্কা এবং নুনের সাথে এর ব্যালেন্সটা খুব ভালো হয়ে যায়। আমার ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা রেডি। এবার আমি কড়াই থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেবে এবং রান্নাটা পুরোপুরি পরিপূর্ণতা পাবে। আমার রান্নাটা একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তোমাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি যা যা ইউজ করি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, অবশ্যই দেখো। আর আমার চ্যানেলে গিয়ে অতি সাধারণ রান্না চটজলদি করে নেওয়া যায় সেই রেসিপিগুলোও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই ভালো থেকো, সবাই ভালো থেকো এবং আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে, সঙ্গে থেকো। আজকের মতন গেলাম, ধন্যবাদ।